DJI মাইক মিনি এই মাইক্রোফোন আমি ইউজ করতেছি মোটামুটি 1 বছর যাবত। আর এই 1 বছর ব্যবহার করার পর এটার অভিজ্ঞতা আসলে কেমন, আর এই প্রাইসে 2026 সালে লাস্টে এসে এই DJI মাইক মিনি নেওয়া আসলে অর্থিত কিনা, টাকাটা আসলে পানিতে যাবে নাকি টাকাটা আসলে বাঁচবে অন্য মাইক্রোফোন আরও দাম দিয়ে নেওয়ার চেয়ে, এটা নেওয়া আসলে ভালো হবে কিনা, এই বছরখানিক ব্যবহার করার পর আজকে ভালো এবং খারাপ দিক দুটোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এটার কম্পিটিটর হিসাবে কিন্তু হোলিল্যান্ডের যে মাইক্রোফোন আছে, এই হোলিল্যান্ডের মাইক্রোফোনটাও বেশ ভালোভাবে কম্পিট করে, মোটামুটি অলমোস্ট সেম টাইপের সাউন্ড কোয়ালিটি। অনেকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই আমি কোনটা নিব, আপনি হোলিল্যান্ডের নিব নাকি হচ্ছে এই ডিজিআইটা নিব, হোলিল্যান্ড অ্যান্ড ডিজিআই সেম টাইপের কোয়ালিটি দেয় মোটামুটি। অ্যান্ড আপনি যদি ডিজিআই কোনো অন্যান্য প্রোডাক্ট ইউজ করে থাকেন, যেমন সাপোজ আমি অ্যাকশন ক্যামেরাটা ইউজ করি, এই অ্যাকশন ক্যামেরার জন্য হয় কি জানেন, যখন আমি এই রিসিভার ছাড়া কোনো কিছু ছাড়া জাস্ট এই অ্যাকশন ক্যামেরার সাথে এটা ব্লুটুথ আকারে কানেক্টেড করে ফেলতে পারি, মানে ওয়্যারলেসলি এটা কানেক্ট হয়ে যায়, অন্য কোনো কিছু দরকার লাগে না, জাস্ট এই বক্সটাও দরকার লাগে না। মোটো ভ্লগ যারা করে তাদের সাধারণত এই ব্যাপারটা খুব বেশি কাজে আসে। প্রথমে চলে আসে আনবক্সিংয়ে। এটার ভিতরে সাধারণত এরকম একটা পাউচ পাওয়া যায়, যেমন আমি এটা যদি একটু খুলে নেই, জাস্ট একদম মানে মোটামুটি বছরখানিক হয়ে গেছে, তাও আমার কাছে এই সব কিছু এখনও আছে। এই যে কিছু বই পুস্তক পাওয়া যায়, তারপর এই জিনিসটা আমি এক্সট্রা কিনছি, কারণ আইফোনে ইউজ করার জন্য এটা এক্সট্রা কিনতে হয়, কারণ এটার ভিতরে দেওয়া থাকে না, শুধুমাত্র টাইপ সি যেটা আছে সেটা এটার ভিতরে দেওয়া থাকে। মেবি তখন আমার কাছ থেকে 2000 বা এরকম কিছু টাকা নিছে এটার দাম। আর ডিজিআই প্রোডাক্ট আমার সবসময় ফেভারিট, কারণ আমি ডিজিআই প্রোডাক্টই সব কিছু ইউজ করে থাকি, মোটামুটি মাইক্রোফোন থেকে শুরু করে আমার ক্যামেরা আইটেম এভরিথিং সব কিছুই ডিজিআই, কারণ এদের ডিটেলিং প্লাস প্রোডাক্ট কোয়ালিটি এবং সব কিছুই ভালো লাগে। কোনো স্পন্সর তো কোনো কিছু না, জাস্ট আমার অপিনিয়ন তো আমি দিতেই পারি যে আমার কাছে ভালো লাগে, আমি ভালো বলবো অবশ্যই। ডিটেলিংগুলো দেখেন, এই যে চেইন আছে, চেইনের মধ্যেও ডিজিআই লেখা আছে কত সুন্দর করে। এই যে এটা খোলার পর সাধারণত এরকম এরকম বক্স থাকবে, অ্যান্ড বক্সের ভিতর থেকে আমি মাইক্রোফোনটা অবশ্যই বের করে নিয়েছি। এই অডিওটাও রেকর্ড হচ্ছে এই মাইক্রোফোন দিয়েই। এখন যদি এটা খুলে নিই, এটার ভিতরে কী আছে, যেমন এখানে যে কম্পোনেন্টটা, এটা এই যে মোবাইলের ভিতরে অ্যাটাচ হয়ে গেছে অলরেডি, আরেকটা মাইক্রোফোন এখানে আছে, অ্যান্ড এখানে উইন্ডশিল্ডগুলো দেওয়া আছে। এগুলো সাধারণত লাগানো হয় যখন বেশি বাতাস বা এরকম কোনো কিছু থাকে তখন। এটা হচ্ছে জাস্ট ক্যামেরা থেকে যদি অডিও রেকর্ড করতে চাই আমরা, তখন মূলত এটার সাথে অ্যাটাচ করতে হয়। এটা আমার এখন পর্যন্ত ইউজ করা হয়নি, টোটালি এইভাবেই আছে। আমি যেহেতু মোবাইলের ভিতরেই সবসময় ইউজ করে থাকি, এভাবেই অ্যাটাচ করে মোবাইলে ইউজ করা হয় সবসময়। আমার অডিওগুলো এই ডিজিআই মাইক দিয়ে রেকর্ড হয়। এর আগে আমি মোবাইল দিয়ে অডিও রেকর্ড করতাম, অ্যান্ড ভয়েস ওভারের জন্য আমি একটা আলাদা মাইক্রোফোন ইউজ করে থাকি। অ্যান্ড এটা যদি রেঞ্জের কথায় আসি, এটা রেঞ্জ খুব ভালো। এটা কতটুকু দূর থেকে সাউন্ডটা নিতে পারে এটা একটু ক্লোজ করে দিই। আর আমি ক্যামেরার সাথেই লাগিয়ে রাখছি এটাকে। অ্যান্ড আমরা যদি যতটুকু দূরে যাইতে পারি, আমি তো আর ছাদের নিচে যাইতে পারবো না, আর যতটুকু দূরে যাওয়া যায়, এই যে এতটুকু দূর পর্যন্ত আমি আসছি, এতটুকু দূর পর্যন্ত তো যাওয়া সম্ভব, আর নিচে কই যাবো। এই যে এটা খুব দূর থেকে এটার সাউন্ডটা নিতে পারে, অ্যান্ড রেঞ্জটা হচ্ছে এতটুকু, আমি জানি না মানে কতটুকু, জাস্ট এখানে লিখে দিলাম। আমি আসলে বুঝি না আমার ডিজের প্রোডাক্টের সাথে কি কোনো ইমোশনালি কানেক্টেড নাকি আল্লাহ ভালো জানে। যে কোনো প্রোডাক্ট সাজেস্ট করতে গেলে, মানে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে যেটাই দেখি না কেন, ক্যামেরা কিনতে গেলে পকেট অ্যান্ড এগুলোও ডিজের ভালো লাগে, অ্যান্ড অ্যাকশন ক্যামেরা তো আছেই ডিজের, মাইক্রোফোন কিনতে গেলেও ডিজের ভালো লাগে। আই ডোন্ট নো, ডিজের মধ্যে একটা ইকোসিস্টেমের মধ্যে থাকতে ভালো লাগে। যেমন অনেকের ভালো লাগে না যে অ্যাপেলের ইকোসিস্টেমের মধ্যে ম্যাক ইউজ করে, আইফোন ইউজ করে, অ্যান্ড ইয়ারবাডস ইউজ করে, এভরিথিং ইজ ওভার এভরিথিং অ্যাপেলের। তো এরকম ডিজের এই প্রোডাক্টগুলোর সম্পর্কেও এরকম একটা কানেকশন কেন জানি ফিল হয়। স্পন্সর হলে ভিডিওটা খুব বেশি ভালো হইতো, তবুও স্পন্সর ছাড়াই যে প্রশংসা আমি করতেছি। আর যদি বিল কোয়ালিটিতে আসি, আমি এটাকে খুব বেশি নাম্বারই দিব, কারণ বিল কোয়ালিটিটা খুব ভালো। অ্যান্ড দুইটা রিসিভার ইউজ করতেছি আমি এখন, এই যে দেখে, এই যে পিচ্ছি দুইটাই এখন ইউজ করা হচ্ছে। এগুলো জাস্ট 10 গ্রাম করে, আর এখানে জাস্ট বাটন দেওয়া আছে, পেয়ারিং একটা বাটন দেওয়া আছে, আর এখানে একটা পাওয়ার বাটন দেওয়া আছে, যেটা কিনা যদি আমরা একবার ক্লিক করি তখন নয়েজ রিডাকশন অপশনটা অন হয়। আর নয়েজ রিডাকশন এখান থেকে ইউজ করার কথা আমি বলবো না, কারণ আমার কাছে কেন জানি পার্সোনালি মনে হয় কিছুটা অডিও ডাউনগ্রেড হয় যদি আমরা নয়েজ রিডাকশন অপশন অন করি। কিন্তু ভালো কথা হচ্ছে এই যে এখানে রিসিভারটা আছে, এখান থেকে গেইন কন্ট্রোল করা যায়, -6, -12 অথবা +12 অথবা +6 দেওয়া যায়। যদি আমরা মাইনাসে রাখি তখন মূলত দূরের সাউন্ডগুলো খুব বেশি নিবে না। এখন কিন্তু দুইটা থেকে অডিও আসতেছে, এই যে দেখেন সাউন্ড করে একটু, এই যে এটা থেকে অডিও আসতেছে অ্যান্ড এটা থেকে অডিও আসতেছে। অ্যান্ড মাইক্রোফোন গাইড নিয়ে চেষ্টা করবো একটা ডিটেল ভিডিও দেওয়ার জন্য। যদি আপনাদের মাইক্রোফোন গাইড নিয়ে ভিডিও দরকার হয়, এই কমেন্ট বক্সেও মাইক লিখতে পারেন, অনেকেই লিখছেন, হোপফুলি আমি এটা বানাবো। আর এই ভিডিওতেও দেখি যদি বেশিরভাগ মাইক লিখে কমেন্ট করে, পরবর্তী 2-1 ভিডিওর মধ্যেই চেষ্টা করবো মাইক্রোফোন গাইড নিয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য। অ্যান্ড মাইক্রোফোন গাইডের মধ্যে সাধারণত আপনার বাজেটটা কত এখানে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার বাজেটটা কীরকম, একদম লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত কাদের জন্য কোন মাইক্রোফোন পারফেক্ট, এরকম একটা গাইড ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ডিজে মাইক মিনির সব থেকে যে ব্যাপারটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ব্যাটারি লাইফ। এটার ব্যাটারি লাইফ খুব বেশি ভালো, আসলেই খুব বেশি ভালো। আমি খুব বেশি করে বলতেছি এরকম না, এটার ব্যাটারি লাইফ আসলেই খুব বেশি ভালো। কেন বলি, এই যে এটার ভিতরে যদি রাখি, এই বক্সের ভিতরে রাখলে অটোমেটিকলি এটা চার্জ হতে থাকে। এটা আমি মোটামুটি 10-15 দিন ভুলে যাই যদি আমি একবার ফুল চার্জ করি। মোটামুটি অলমোস্ট 10 দিন আমার আর কোনো চার্জই দেওয়া লাগে না। মানে এটা আমি কয়বার চার্জ দিছি হয়তো আমি গুনলে বলতে পারবো, হয়তো বা এই 1 বছরে সর্বোচ্চ 15 থেকে 20 বার আমি এটাকে চার্জ করছি। আমি মজা করতেছি না, একদম সিরিয়াসলি এটা বলতেছি, সর্বোচ্চ এরকমই হইতে পারে, কারণ এটার ব্যাটারি লাইফ খুব বেশি ভালো। মনে হইতেছে বেশি বলে ফেলতেছি, বাট
আসলেই ভালো। আর যদি বলি এই মাইক্রোফোনের খারাপ দিক আমি খুব বেশি খুঁজে পাই নাই। একমাত্র হচ্ছে এই যে এইটা, একমাত্র না ২ টা আছে বলি। এই যে এই জিনিসটা ওরা চাইলে বক্সের ভিতরে দিয়ে দিতে পারত। কিন্তু এটা এক্সট্রা ২ থেকে কত ২,০০০ বা ২,৫০০ সামথিং এরকম কিছু টাকা দিয়ে এটা এক্সট্রা কিনতে হয় যদি আপনি আইফোনে ব্যবহার করতে চান, মানে লাইটেনিং পোর্ট ইউজ করতে চান। যদিও বা 15 প্রো ম্যাক্স এর উপরে যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলোতে টাইপ সি ইউজ করা যায়। হ্যাঁ, তবুও এটা কিন্তু চাইলে দিয়ে দিতে পারত। এটা কিন্তু ভিতরে জায়গা আছে, এটা রাখার মতোও জায়গা আছে। মানে তারা জানে যে এটা কনজিউমারদের লাগবে কিন্তু তারা কিনে নিবে। অ্যান্ড আরেকটা খারাপ দিকে যদি আসি সেটা বলব যে যখন আমরা একটু বাতাসের মধ্যে ভিডিও করি, এই যে যদি আমাদের উইন্ডশিল্ডটা না লাগানো থাকে, এই যে এই উইন্ডশিল্ড যদি না লাগানো থাকে সাধারণত মাঝে মধ্যে বাতাসের কিছু সাউন্ড এখানে চলে আসে। এই যে বাতাসে যে এরকম সাউন্ডটা, এই যে এই সাউন্ডটা মাঝে মধ্যে একটু ক্যাপচার হয়ে যায়, কিন্তু উইন্ডশিল্ডটা ইউজ করলে এই প্রবলেমটা আর ফেস করতে হয় না। যারা মোটো ভ্লগ করবে তাদের জন্য শুধুমাত্র যদি অ্যাকশন ক্যামেরাতে ইউজ করার জন্য হয়, এই ছোট একটা এই যে এই ডিভাইসটা পাওয়া যায়, এটা খুবই কম দাম, মোটামুটি ওটা থেকে ৩ ভাগের ১ ভাগ দাম। অ্যান্ড এটা কিনে নিলেই মোটামুটি আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ব্লগিং করবেন অথবা অন্যান্য ভিডিও শুট করবেন, মোটো ভ্লগ যারা করবেন তাদের জন্যও পারফেক্ট। যারা এরকম ভ্লগিং করবেন তাদের জন্যও পারফেক্ট। এখন এই দামে এখনও চাইলে এটা নিতে পারেন। অ্যান্ড আমি খুব স্যাটিসফাইড এটা ইউজ করে, যদিও ভিডিওটা স্পন্সর না, জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করা।